হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমআর খান সুমন বলছি। আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেওয়ার জন্য আসলাম। বিষয়টা হচ্ছে, গুগল সবসময় আপডেট রাখতে এবং থাকতে পছন্দ করে। যারা গুগলের এই আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে তারা গুগলের কাছে সবসময় প্রায়োরিটি পায়। র্যাঙ্ক ধরে রাখার ব্যাপারটিও টেকসই হয়। যারা গুগলের এই রুটিন মাফিক আপডেটের সঙ্গে তাল মেলাতে পারে না তারা র্যাঙ্কের দিক দিয়েও পিছিয়ে পড়ে। আমরা জানি গুগল সম্প্রতি ব্লগার ইন্টারফেসে কিছুটা পরিবর্তন এনেছে। আজকে আপনাদের এই ইন্টারফেসের পরিবর্তনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমরা জানি গত কয়েক মাস আগেও অন্যরকম ইন্টারফেস ছিল, যা সম্প্রতি পরিবর্তন করে এই অবস্থায় এনেছে। গুগল যদি আবার মনে করে এটি ভিজিটর বান্ধব নয় তাহলে এটিরও পরিবর্তন করে ফেলবে। তবে ইন্টারফেস যেমনই থাকুক না কেন, ভেতরের পোস্ট ও অন্যান্য আনুষঙ্গিক কোনো বিষয় তেমন কোনো পরিবর্তন হয়নি। তো চলুন আমরা একটু দেখে আসি আগের ইন্টারফেসটি কেমন ছিল। আগের ইন্টারফেসটি অনেকটাই এমন ছিল। এখানে নিউ ব্লগ এবং এখানে সাদামাটা বিষয় ছিল, তেমন আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এখনকার বিষয়টি অনেক আকর্ষণীয়। এখানে ক্লিক করলে আপনি টোটাল ব্লগগুলোর নাম দেখতে পাবেন। এখানে নামের তালিকাগুলো দেখা যাবে। আপনি এখন যেটাতে আপনি চান, পছন্দ করেন, সেটিতেই আপনি ক্লিক করলে যেতে পারবেন। তো এখন আপনি নিউ ব্লগে যেতে যাচ্ছেন, আরেকটি নতুন ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছেন। তো এখানে এখন সর্বশেষ স্ক্রলিং করে নিউ ব্লগ এখানে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ইন্টারফেসটি পাবেন, যেটি আগেও ছিল। ঢোকা মাত্র যে ইন্টারফেসটি সেটি কিছুটা পরিবর্তন এনেছে, কিন্তু পূর্বেরকার ইন্টারফেসগুলো অন্যগুলো সবগুলোই ঠিকঠাক আছে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই আপনাদের ইন্টারফেস পরিচয় করার জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে সকলকে। আসসালামু আলাইকুম।